হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তিশা। আশা করি সবাই খুব ভালো আছো। বেবিরা 1 বছর যতদিন না হচ্ছে ততদিন বেবিদেরকে চিনি দেওয়া যায় না। আর বেবিদের খাবারে একটু যদি না মিষ্টি হয়, একটু যদি না চিনি দেওয়া যায়, তাহলে দেখবে বেবিরা অনেক সময় সেটা খেতে চায় না, পছন্দ করে না। বেবি হলেও তারা একটু স্বাদটা বোঝে। তো কিন্তু 1 বছর না হলে তো আমরা চিনি দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে চিনির বিকল্প কি হতে পারে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চিনির পরিবর্তে আমরা ওদেরকে দিতে পারি খেজুরের পাউডার বা ডেট পাউডার, কারণ খেজুরকে খনিজ আর পুষ্টির একটা পাওয়ার হাউস বলতে পারো। খেজুরে থাকে আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, ফসফরাস, জিঙ্ক, নানা ধরনের ভিটামিন, নানা ধরনের পুষ্টিগুণ উপাদান, যা বেবিদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে, বেবিদের ওয়েট গেইন করতে সাহায্য করে, বেবিদের হজম ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, ডেট পাউডার বা খেজুরের পাউডার কিভাবে বানানো যায়। ডেটস পাউডার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ড্রাই ডেটস আর বা শুকনো খেজুর। এগুলো একেবারে শুকনো। খেজুরে থাকে ন্যাচারাল সুগার, সেই জন্য আলাদা করে আর চিনির দরকার হয় না। তাই যে কোনো খাবারে তোমরা চিনির বদলে খেজুরের এই পাউডারটা দিতেই পারো। বেবিদের অ্যানিমিয়া দূর করে খেজুর বেবিদের গ্যাসের সমস্যার সমাধান করে থাকে, বেবিদের লিভার ভালো রাখে। তো দেখো, ডেটসগুলো আমি এখানে খুব ভালোভাবে কেটে নেব ছোট ছোট করে। তার আগে এর মধ্যে যে দানাটা রয়েছে সেই দানাটা আগে ফেলে দেব। তারপরে প্রত্যেকটা ডেটস আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব ডেটস পাউডার বানানোর জন্য। তোমাদের আগে শেয়ার করেছি যে খেজুরের মধ্যে থাকে আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, জিঙ্ক, ফসফরাস, বিভিন্ন ভিটামিন, যা বেবিদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কিন্তু অনেক বাড়িয়ে তোলে, বেবিদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে, বেবিদের ওয়েট গেইন করতেও কিন্তু বেশ সাহায্য করে। আর বেবিদের হজমের যে সমস্যাটা হয় সেই হজমের সমস্যাটারও কিন্তু বেশ ভালোভাবে সমাধান হয়। দেখো কত সুন্দর ছোট ছোট করে আমি ডেটসগুলো কেটে নিয়েছি। এরপর একটা মিক্সারে দেব এবং খুব সুন্দর একটা পাউডার। এই পাউডারটা তোমরা বেবিটা 7 মাস হওয়ার পর থেকে বেবিদেরকে দিতে পারবে, অল্প অল্প করে, তারপরে পরিমাণটা বাড়াবে। তো আমি বলছি 1 বছরের আগে চিনি দেওয়া যায় না, 1 বছর পরে তোমরা চিনি দিতে পারবে, এই নয় কি 1 বছর পরেই তোমরা চিনিটা দেওয়া স্টার্ট করে দেবে। 1 বছর পরেও কিন্তু তোমরা এই পাউডারটা ব্যবহার করতে পারবে। বেবিদের কেন, বড়দেরও যদি চিনিটা অ্যাভয়েড করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো দেখো পাউডারটা হয়ে গেছে। তারপর একটা ছাঁকনিতে আমি খুব ভালোভাবে ছেঁকে নিলাম, যাতে কোনো বড় দানা বেবিদের কোনো প্রবলেম ক্রিয়েট না করে। তো দেখো কত সুন্দর পাউডারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা কাঁচের জার নিয়েছি, তার মধ্যে এটা আমি স্টোর করে রেখে দেবো। 1 থেকে 2 মাস মতো এটা তোমরা স্টোর করে রাখতে পারবে। আর আমি 2 কাপ মতো নিয়েছিলাম, তারপরে এই পাউডারটা তৈরি হয়েছে। যেহেতু বেবিরা খুবই ছোট, অল্প অল্প পরিমাণে প্রয়োজন, সেই জন্য বেশি করার কোনো রকমের প্রয়োজন নেই। দেখো কত সুন্দর পাউডারটা তৈরি হয়ে গেছে। তোমরা বেবিদের যে কোনো খাবারে পাউডারটা অ্যাড করতে পারবে, সেটা মিষ্টি করার জন্য। তো আমি দেখো এখানে সুজি নিয়েছি, দুধ দিয়ে বানানো। এর মধ্যে আমি একটা ছোট্ট স্পুনে করে ডেটস পাউডারটা অ্যাড করব। দেখো একটা খুবই ছোট্ট স্পুন নিয়েছি আর খুবই অল্প পরিমাণে অ্যাড করছি। তো তোমরা অল্প অল্প করে বেবিদের খাবারে অ্যাড করবে আর আস্তে আস্তে পরিমাণটা বাড়াবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আরও এই ধরনের ভিডিও পেতে।